আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার। তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে। ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে। আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। বলি সুবহানাল্লাহ। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে। আমার হৃদয় যেন আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমায় এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়। তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি এর জন্য প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে বসা আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, ইসনের কষি কষি মাসুম বিল্লারা, পর্দার আড়ালরত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাচ্ছি, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলে এসে আমরা সবাই খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আজকের এই দোয়া তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল যে ওসিলা করে দিয়েছেন, আল্লাহ যেন আজকের এই মাহফিল কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের দ্বিতীয় মেহমান এবং আমাদের প্রধান মেহমান আলোচনা করবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আমি তার সরল অর্থ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেদিন তোমাদের হাজিরা হবে এমনইভাবে যে তোমাদের কোনো গুপ্ত বিষয় গোপন থাকবে না। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো, আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কে? আল্লাহ। কে কতদিন থাকবো আমরা কি কেউ বলতে পারবো? তাহলে বোঝা যায় দুনিয়ার জগৎটি এমন, আমাদের এই সময় ঈশার নামাজ পড়লাম, আল্লাহ না করুক আমরা ফজরের নামাজ পড়ব, এমন গ্যারান্টি দেওয়া যাবে কি? তাহলে আপনজনেরা আমার, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন, শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন তোমাদের হাজির করা হবে এমনইভাবে যে তোমাদের কোনো গুপ্ত বিষয় আর গোপন থাকবে না। তার মানে সব প্রকাশ করে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও, এই পৃথিবী তোমাদের জন্য ক্ষণস্থায়ী একটি জায়গা। এই জায়গা এমন একটি জায়গা, এই জায়গা থেকে আমাকে আপনাকে আখিরাতটাকে কামাই করে নিতে হবে। কথা বলুন, কথা ঠিক কিনা? আখিরাত কামাই করার জায়গা হলো দুনিয়া। হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। তার মানে হলো আখিরাতকে কামাই করার জায়গা হলো দুনিয়া। এই দুনিয়ায় থেকে আমরা যদি আখিরাতটাকে কামাই করে নিই ভাই, তাহলে আখিরাতের শান্তি সুখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করবেন। একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এই মাসের নাম আমরা কি সবাই একটু বলতে পারবো? এই মাসের আরবি মাস হলো রজব মাস। কি মাস? রজব মাসের প্রায় শেষের দিকে, কারণ রজব মাসে পঞ্চম খুতবা রয়েছে। রজব মাসের 23 তারিখ। আপনজনেরা আমার, এই রজব মাসে আল্লাহর নবী একটা দোয়া করতেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। বলি সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত আপনি দান করবেন আল্লাহ, আর আমাকে ওই রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেবেন। একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাই এবং বাবাজিরা, মা এবং বোনেরা, আমরা কি এই রজব মাসে এই দোয়া চালু রাখতে পেরেছি? কথা বলেন, পারি কি? আমরা এই দোয়া পড়ি তো ইনশাল্লাহ? পড়ি না, নাকি বলছেন? দোয়ার ব্যাপারে কথা বলতে গেলে এখন তো আমরা সবই ধীরে ধীরে সব কিছু এতটা শর্ট করেছি যে ইসলামে ধরতে গেলে আর কিছুই পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? এখন নামাজের যে অবস্থা, নামাজে নেই ভালো টুপি, হ্যাঁ, নামাজে যে কোনোভাবে নামাজ আদায় করছেন, কত কিছু ইসলামে ছেড়ে দিচ্ছেন। ভাই গো, এত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমরা কি দামি হতে পারবো? কথা বলেন, পারবো? পারবো না। এই রজব মাসে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান। আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দান করবেন আল্লাহ, এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেবেন। কারণ যার জীবনে একবার একটি রমজান পেয়ে যায়, ওই ব্যক্তির জীবনে গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের কখনোই এমন দোয়াটা হওয়া উচিত নয় যে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও, এমন দোয়া আমরা করতে পারি না। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে নেক হায়াত আপনি দান করবেন আল্লাহ, এমন হায়াত আপনি দান করবেন যে হায়াত পেয়ে আল্লাহ আমি বেশি বেশি তোমার কাজ করতে পারবো। বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনজনের আমার, আজকে এই দুনিয়ায় আমরা পেয়েছি দুনিয়া, এই দুনিয়াকে কেউ কেউ দুনিয়াটা এমনইভাবে কাটিয়ে দিচ্ছেন। এশার নামাজটা মোটামুটি ছেড়ে দিয়েছেন, আর এশার নামাজের পর কিছু মানুষ এমন নিয়ত করেছেন যে ফজর ছাড়বেন না। সুবহানাল্লাহ বলুন। আবার অনেক ভাই বাবা যে আছেন, ফজরের নামাজের কথা কিন্তু তার মনে নাই। হতে পারে কি পারে না? তাহলে এটা বাংলা মাসের কোন মাস? মাঘ মাস। বলেন কোন মাস? আরো জোরে। তাহলে বাংলায় মাঘ মাস। এই মাঘ মাস মানে হলো, আমরা বুঝতে পেরেছি মাঘ মাসে শীত বেশি না কম? এ পরীক্ষা কার? আল্লাহ বলেন, যখন আল্লাহর বান্দাগুলি ওই যে রমজান মাসের বলে যে কোনো রোজা বলেন না কেন, ইফতারির সামনে নিয়ে বসে যাওয়া, অল্প কিছুক্ষণ অপেক্ষা করা, এইটা করলে লাভ কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের পাঠাবেন দুনিয়ায়, ফেরেশতারা বলেছিল আল্লাহ এদেরকে পাঠাবেন না, এরা কিন্তু ভাই ভাই গ্যাঞ্জাম করবে, এরা রক্তপাত করবে, এরা গন্ডগোল করবে, এরা মারামারি করবে, এরা তোমার প্রশংসা করবে না। আল্লাহ কি বলেছিলেন? আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আল্লাহর বান্দা ইফতারির সামনে নিয়ে বসে যায়, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকেন, ও আমার ফেরেশতারা কোথায়? তোমরা কোথায় গো? এগিয়ে আস, শোনো শোনো আমার কথা। ওই যে আমার বান্দা ইফতারের সামনে নিয়ে বসে আছে, পানির অভাব নেই, ইফতারে মাশাআল্লাহ সুন্দর ব্যবস্থা হয়েছে, এরপরেও আমার বান্দা খায় না কেন? ফেরেশতারা তখন বলে আল্লাহ আপনাকে ভয় করে। সুবহানাল্লাহ। সব কিছু আছে, ইফতারি শুরু হয় নাই। এইটা ফেরেশতাদেরকে জানার উদ্দেশ্য হলো যে বান্দা দেখো, তোমরা বলেছিলে বান্দা আমাকে ভয় করবে না, অথচ আমার বান্দা আমাকে ভয় করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে সাক্ষী রেখে বলল, আমার ফেরেশতারা শুনে নাও, যারা আমি আল্লাহকে ভয় করে,
আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য ভাই বাবাজিরা, যখন রমজান মাস বলেন, রজব মাস বলেন, মাসের 13, 14, 15 যে রোজায় বলেন না কেন, ইফতারির সামনে নিয়ে একটু বসে যাবেন। আমরা ছেলেরা বেশি নফল রোজা করতে পারি না, মা এবং বোনেরা রোজা বেশি রাখে, ঠিক কিনা বলুন? মাদের অনুরোধ করব, মা আজ ভাই এবং বাবাজির সাথে কথা হয়েছে, এই মাহফিল মা বাবার জন্য দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। দেখেন, কিন্তু আজকের এই দোয়ার মাহফিল থেকে একটা জিনিস আপনারা নিয়ে যাবেন, ইফতারি একটু 2-10 মিনিট আগে বসে পড়বেন। আল্লাহ এমন একটা দৃশ্য ফেরেশতা দিন নিয়ে গল্প করে, বলি সুবহানাল্লাহ। আপনজনের আমার, আমি যেই কথা আপনাদেরকে বলবো, তাহলে মাঘ মাস প্রচণ্ড শীতের একটি মাস। এই মাসের মধ্যে যারা এমনিভাবে ফজরের জন্য গরম লেপটা কম্বলটাকে ছেড়ে দিয়ে যারা মসজিদের দিকে এগিয়ে যায়, একইভাবে ফেরেশতাদের প্রশ্ন করা হয়। ফেরেশতারা জানায়, আল্লাহ আপনার বান্দা ভয় করে আপনাকে, বলি সুবহানাল্লাহ। সুসংবাদ তাদের জন্য, আল্লাহ বলছেন যারা আমার ভয় করে, এই প্রচণ্ড শীতের মধ্যে যারা নামাজে এসেছে, আমি তাদের সেজদার মধ্যে জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আর কবির কথা তো চলছেই, কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। পারে কি পারে না? ভাই গো, ফজর কি করে ছেড়ে দিতে পারি? ফজরে যদি আমার নামে মাইকিন হয়ে যায়, অমুক ব্যক্তি আর দুনিয়ায় নেই, আমরা যারা সুদূর সংবাদ শুনে, যারা এই সংবাদ শুনলাম, মৃত্যুর সংবাদ, আমরা জানিয়ে দিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমি আপনাকে জানাচ্ছি ভাই গো, আপনার লাশটি যদি বেনামাজি হয়, আপনার লাশ এখন বেনামাজি অবস্থায়, আল্লাহ না করুক, হাদিসের মধ্যে এসেছে তোমরা বেনামাজির জানাজায় দাঁড়াতে পারবে না। তাহলে আমাদের ভয় করা দরকার আছে না নেই ভাই? বলেন বলেন, একটু মুখ খুলে বলেন। এজন্য আমরা ফজরের নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজে ইনশাআল্লাহ বলবেন, বললে কি লাভ? অর্থাৎ আল্লাহ যদি আপনাকে কবুল করেন, তাহলে আপনার আমার এই ফজর আজ ছাড়া হবে না, বলি সুবহানাল্লাহ। কোনো ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ বলা। কিন্তু আমাদের দুঃখের বিষয়, একজন গরু কিনবেন ভাই, তো বাজারে যাচ্ছেন, কিছু মানুষ বলছে ভাই কোথায় যাচ্ছেন? তো বলছে ভাই একটু বাজারে যাব, গরু কিনবো। তো বলছে ভাই গো একটু ইনশাআল্লাহ বলেন না। তো তখন উনি কলার ঝাঁকাছে, পকেটের দিকে তাকাচ্ছে, বলছে যে পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলবো কেন? তো পরিবেশ তো বোঝেন, বাজারে অনেক রকমের মানুষ। বাজারে পৌঁছিয়েছে, পৌঁছানোর পরে পকেট মার হয়েছে। যারা দেখবেন যে মাছা ঘাটে বেশি বসে থাকে দোকানে, তারা কিন্তু বসেই থাকে। আল্লাহ তাদের রিজিক যে কোন দিক থেকে দেয়, আলহামদুলিল্লাহ, এটাও প্রশংসার ব্যাপার। তো দেখছে সেই ভাই ফিরে আসছে, তো বলছে ভাই গরু কোথায়? তো বলছে ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। কি বলছে বলেন বলেন, একটু জোরে বলেন, ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। এজন্য আপনজনের আমার, কখন ইনশাআল্লাহ বলতে হবে এবং কখন ছাড়তে হবে এই বিষয় আমাদের জানা দরকার। তাই আমি অনুরোধ করব, যখন কোনো ভবিষ্যতের কাজ হবে, আমাদের জবান থেকে আমরা বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান তাহলে আমরা অমুক কাজটা করতে পারবো, আর আল্লাহ না চাইলে এই মুহূর্তেই মৃত্যু হয়ে যেতে পারে। জোরে বলুন কথা ঠিক কিনা? তাই আপনজনের আবার
যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আমি আপনাদের অনুরোধ করব অবশ্যই নিয়ত করবেন ফজরের নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ যদি পড়েন তাহলে আল্লাহ হাবিব শুধু খুশি হবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে রেকর্ড করেছে। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ ওযু বানিয়ে পড়িবে, বলেন না, ফজরের নামাজ ওযু বানিয়ে পড়িবে, আদম নবী খুশি হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আহারে, ফজরের নামাজ যদি কেউ পড়ে, কোন বান্দা বান্দি যদি পড়ে, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর সর্বপ্রথম যেই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম, আমাদের উপর খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি আমরা ফজরটা ছেড়ে দিই, বেজার হবেন? আদম নবী কোন নবী? আরো জোরে বলেন, কোন নবী? তাহলে জোহরের নামাজ, বলেন না, জোহরের নামাজ ওযু বানিয়ে পড়িবে, ইব্রাহিম নবী খুশি হয়ে যাইবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। জোহরের নামাজ ভাই গো, বাবাজি, মা এবং বোনেরা জেনে নাও, যারা জোহরের নামাজ সঠিক সময় আদায় করবে, জোহরের সময় কিন্তু কাজ কাম করি আমরা বেশি। যারা জোহরের নামাজ পড়েন, জোহরের নামাজ পড়লে আল্লাহ ওই রিজিকে বরকত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সময় দোহাই দিই, এই সময় বেশি কাজ, জোহর পড়ব কেমন করে, নাকি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন অল্পর মধ্যে বরকত দিতে পারে, আবার হাজারের মধ্যেও বরকত নাও দিতে পারেন, ঠিক কিনা বলুন? তাহলে বোঝা যায় হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। আছে কি? কুকুরের বাচ্চা কয়টা করে হয় চাচা? অনেকগুলি হয়। ছাগলের বাচ্চা সেই হিসাবে কম হয়, গরুর বাচ্চা আরও কম হয়। কিন্তু এই কালীগাংনি গরু বেশি আছে না কুকুর বেশি আছে? বলেন বলেন বলেন। দেখছেন, আল্লাহ বলছেন যে হালালে বরকত আছে, সুবহানাল্লাহ, কিন্তু হারামে বরকত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, যখন জুম্মার আযান হয়, অর্থাৎ আযান হয়, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। এটাই উত্তম যদি তোমরা তা জানো। বলি সুবহানাল্লাহ। ভাই গো, আযান হলে কাজ করা হারাম। যতগুলি কাজ করবেন আযানের পর কাজগুলি করা হারাম। তাই অনুরোধ করব, আযান হলে মসজিদে যাবেন।